হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। বাট আজকে কিন্তু তোমাদের সাথে প্রত্যেকটা মেয়ে যারা কিনা মেকআপ করতে খুব ভালো, মেয়েরা তো সাজতে গুজতে ভালোবাসে, মেকআপ করতেও ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো তো তোমাদেরকে সেলফ মেকআপ শেখাবো, যে তোমরা কি করে নিজেরা সুন্দর করে নিজেরাই কিন্তু মেকআপ করে বেরিয়ে যেতে পারবে দিনের বেলা বা রাত্রিবেলা যখনই হোক। এবং তার সাথে কিন্তু একটা ছোট্ট আই মেকআপও তোমাদেরকে আমি ইজিলি শিখিয়ে দেবো। তো চলো লেটস গো, একদমই টাইম ওয়েস্ট না করে আমরা ঝটপট দেখে ফেলি। স্কিপ। তো আমার ফেসে কিন্তু আমি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে রেখেছি। যেহেতু এখন দিনের বেলা, এখনও কিন্তু সূর্যের আলো আছে, তো আমি সেলফ মেকআপ শেখাবো তোমাদের দিনের বেলা কি করে মেকআপ করতে হয়। তো যেহেতু আমার স্কিন কম্বিনেশন স্কিন দেখতে পাচ্ছ, আমার একটুখানি অয়েলি ভাব রয়েছে, এবং যেহেতু এখন সামার আসছে, মানে অলরেডি পড়ে গেছে, তো সেই জন্য আমি কি করব, আমি এই প্রাইমারটি ইউজ করবো। এটা হচ্ছে রিকোডের একটা প্রাইমার, এটা ম্যাটিফাইং প্রাইমার। তো আমি এখান থেকে একটুখানি, একদম অল্প, যেহেতু দিনের বেলা মেকআপ করবো তো, আর আমি অতটা বেশি ম্যাট ফিনিশ আমি পছন্দ করি না, আমার একটু ডিউই লুকস আমার একটু বেশি ভালো লাগে। তো আমি প্রাইমার খুব একটা বেশি ইউজ করবো না, যতটুকু দরকার। দেখতে পাচ্ছ একদম অল্প নিয়েছি। কোথায় কোথায় দেবো প্রাইমার দেবো এখানে, এই জায়গায় যেখানে আমাদের ঘাম হয়, ঠিক আছে। আর কি করে ইউজ করব, এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নাকের পাশে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নাকের পাশে, এই জায়গাগুলো ভালো করে এবং এরকম ড্যাব করে আমরা ইউজ করব। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যেখানে ফাইন লাইন্স সেই জায়গাগুলো ভালো করে আমরা প্রাইমার দিয়ে দেব। তো দেখো, যেহেতু দেখো এই জায়গাটা আমার মাউথ এরিয়াতে, এই জায়গাটা, ফোরহেডটা, হ্যাঁ, চোখের নিচে, আমার ফেসের তুলনায়, মানে আমার ফেসে খুব একটা কিছু নেই, বাট হালকা একটু কারেকশন করতে লাগে, মানে যেহেতু এই জায়গাটা একটু হালকা একটু প্যাচিনেস আছে। তো সেই জন্য আমি কী করবো, আজকে পুরো মেকআপটা আমি ব্রাশ দিয়ে কিন্তু ফুল মেকআপটা করবো, পরের দিন ব্লেন্ডার দিয়ে ইউজ করে দেখাবো। আজকে আমি যেহেতু খুব তাড়াতাড়ি ইজিলি ডেতে তোমরা কী করে মেকআপ করবে সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো সেই জন্য আমি এই প্যালেট থেকে ডার্ক শেডটা, মানে এই শেডটা, আমার যে জায়গাটা আমার একটু প্যাচিনেস আছে, মানে এই জায়গাটা ধরো একটু ডার্ক কালার নেব, নিয়ে ভালো করে ব্লেন্ড করব। দেখো আমি ভালো করে কিন্তু আমার ফেসে, চোখের নিচে, ফোরহেডে এই জায়গাগুলো কিন্তু আমি হালকা কারেকশন করে নিয়েছি। এরপরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই আমি কি করব, যেহেতু এখনো অতটা কিন্তু আমাদের যে প্রচণ্ড গরম ঘাম হচ্ছে, অতটা কিন্তু গরম পড়েনি, একটু আমাদের স্কিনে কিন্তু এখনো একটুখানি হালকা ড্রাইনেস আছে। তো সেই জন্য আমি কি করব, একটুখানি হাইড্রেটিং কোনো ফাউন্ডেশন ইউজ করব। আমি এখানে শপারেলের এই ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি, এটা এইচডি ফাউন্ডেশন। তোমরা চাইলে কম বাজেটের মধ্যেও কিন্তু ফাউন্ডেশন নিয়ে নিতে পারো, যেমন এলে গার্ল আছে, এলে গার্ল খুব ভালো, তো তোমরা সেটা নিতে পারো। তো আমি এখানে একদম কোয়ান্টিটি কিন্তু একদম অল্প নেবো, যেহেতু দিনের বেলা মেকআপ করছি, সেজন্য কোয়ান্টিটি আমি দেখো এই একটুখানি নিলাম। যেহেতু দুটো শেড, আমার স্কিন টোন হচ্ছে মিডিয়াম, তো আমি একটা ডার্ক একটা ফেয়ার দুটো মিক্স করে ইউজ করব। দেখতে পাচ্ছ একদম অল্প নিয়েছি, আর একটু নেব, অনেকটাই অল্প হয়ে গেছে। তো এই দুটোকে কি করব, আমরা ভালো করে মিক্স করব, মিক্স করে ফেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করব। এইটুকুতেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে খুব ভালো করে। এই ব্রাশটা আমি এই ব্রাশটা নাইকা থেকে নিয়েছি, এটা PAC 252 ব্রাশ, এটা ফাউন্ডেশন ব্রাশ। ব্রাশটা এতটা সফট, এতটা ভালো, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, এতটাই ব্রাশটা ভালো। দেখো আমি কিন্তু কত সুন্দর ইজিলি এই ব্রাশটা দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
ব্রিসেলসগুলো না ভীষণই সফট একদম, সেই জন্য খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। এটা একটা ফাউন্ডেশন ব্রাশ পিএসি 252, প্রাইস ওই 700-এর কাছাকাছি প্রাইস হবে। তোমরা এখানে ব্রাশের বদলে তোমরা ব্লেন্ডার ইউজ করে নিতে পারো, বাট আমি তোমাদের দেখাচ্ছি যে ব্রাশ দিয়েও কিন্তু সুন্দর ইজিলি আমরা বেস করে নিতে পারি। দেখো আমার বেস হয়ে গেছে। এবার আমি কি করব, আমি এখানে যেহেতু দিনের বেলা আমি কনসিলার ইউজ করব খুব অল্প, এক্সকিউজ মি। কনসিলার এখানে আমি এলে গার্লের ইউজ করছি, এটা হচ্ছে লাইট আইভরি, ঠিক আছে। কনসিলার একদম আমি অল্প ইউজ করব, আগে হাতে একটুখানি নিয়ে নেব, দিয়ে যতটুকু দরকার ততটুকু, কারণ আমরা তো দিনের বেলা খুব একটা বেশি মেকআপ করি না, তো সেই জন্য আমরা কিন্তু অতটা মেকআপ করব না, যতটুকু দরকার আমরা ততটুকুই করব। তো আমাদের কিন্তু ফেসে কনসিলার মানে ক্রিম হাইলাইট করা হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব পুরোটাই ক্রিম প্রোডাক্ট ইউজ করব, ক্রিম ব্লাশ ইউজ করব। তো আমি এই কালারটা চুজ করছি, এই ক্রিম ব্লাশটা, এটা নেব। এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এটা নেব। দিয়ে এটা কিন্তু আমি আর ব্রাশ ইউজ করব না, ঠিক আছে। আমি এটা হাত দিয়ে দেখো সুন্দর ব্লেন্ড হয়ে যাবে, আমার এখানে ব্রাশ লাগবেই না। সি বুঝেছো? দেখো আমার ক্রিম ব্লাশ লাগানো হয়ে গেছে। এবার তোমাদের যদি মনে হয় যে ফেসটা অনেক বড়, মানে আমার ফেসটা যেহেতু একটু বড়, তো আমাকে একটুখানি মানে কন্ট্রোলিং করতে হয়, তবে আমি এখানে ক্রিম কন্ট্রোল করবো না, আমি এখানে পাউডার কন্ট্রোলিং করবো। এই প্যালেটটাই দেখো, এটা হচ্ছে পিএসির একটা প্যালেট। তো আমি এখান থেকে আমার শেডটা, এই শেডটা নেব, নিয়ে আমরা কন্ট্রোলিং, আমরা কিন্তু আগে কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি কন্ট্রোলিং আমরা করবো কীরকম করে। কন্ট্রোল যখন আমরা করব তখন কপালে যখন করবো চুলের দিকে ভেতরে যাবে, ঠিক আছে। আর যখন আমরা এই জায়গাটা করে করব, মানে আমাদের চিক বোনটা, তখন যদি না তোমরা বুঝতে পারো তাহলে এরকম একটা ধরবে, ধরে তার উপরে একটা এরকম লাইন টানবে, সেই জায়গাটা কন্ট্রোলিং করবে। এবং কন্ট্রোলিং এখানে যখন কন্ট্রোলিং করবে তখন ওপর দিকে এইভাবে ফেসে ওপর দিকে কন্ট্রোলিং হবে, ঠিক আছে। নিচে নামবে না, নিচে নামবে হচ্ছে আমাদের এই জ লাইনে। জ লাইনে যখন আমরা কন্ট্রোলিং করবো তখন আমরা নিচের দিকে নামাবো, ঠিক আছে। হয়তো দেখাতে গিয়ে তোমাদেরকে হয়তো আমাকে একটু বেশি বেশি প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে, নাহলে তোমরা বুঝতে পারবে না। বাট তোমরা কিন্তু যদি তোমাদের ফেস নর্মাল হয় তাহলে তোমরা এখানে ব্রঞ্জার ইউজ করতে পারো, ঠিক আছে। এই ব্রাশটা দিয়ে আমি নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। যদি নোজ তোমাদের ঠিকঠাক থাকে তাহলে নোজ কন্ট্রোলিংয়ের দরকার নেই, আমি জাস্ট তোমাদের দেখাবার জন্য নোজ কন্ট্রোলিং করেছি। নাহলে আমি দিনের বেলা যদি মেকআপ করি আমি নোজ কন্ট্রোলিং করি না, হালকা একটুখানি পাউডার কন্ট্রোল করি, যেহেতু আমার ফেসটা একটু বড়, তো ওটা একটু করি, নাহলে আমি করি না। এরপরে কিন্তু আমি এখানে ইউজ করব কম্প্যাক্ট। আমি এখানে ইউজ করব কম্প্যাক্ট, ম্যাকের মিনারেলাইজ কম্প্যাক্ট। এখানে আমি কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব না। ট্রান্সলুসেন্ট পাউডার এই কারণে ইউজ করব না, কারণ দিনের বেলা আমাদের খুব একটা দরকার নেই যে মেকআপটাকে খুব বেশি করে সেট করব, অনেকক্ষণ লং লাস্টিং হবে বা কিছু। দিনের বেলা করছি হালকা মেকআপ, হালকার মধ্যে রাখতে, সেই জন্য একটুখানি কম্প্যাক্ট ইউজ করছি। এবং যেহেতু আমার স্কিনটা অয়েলি স্কিন, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার বেসটা কতটা ফ্ললেস একটা বেস হয়েছে। বা আমি সেটাকে একটুখানি পাউডার দিয়ে সেট করব, খুব বেশি পাউডার নেব না, মানে জাস্ট ড্যাব ড্যাব করে নেব, ঠিক আছে। ড্যাব ড্যাব করে নিয়ে
নিয়ে হালকা করে কোথায়, চোখের নিচে দেখো, বুঝতেই পারবে না, জাস্ট হালকা একটা ফিনিশিং দেবে, খুব ড্রাইও না আবার খুব অয়েলিও না, যে জায়গাগুলো আমরা ক্রিম কনসিলার দিয়েছি, ঠিক আছে, সেই জায়গা দেখো ফিনিশিংটা দেখো। আমি কিন্তু এখানে অত্যাধিক না, জাস্ট ড্যাব ড্যাব করে নিয়েছি এবং দিয়েছি, খুব অল্প পরিমাণেই নিয়েছি, বেশি ইউজ করবে না, তাহলে আবার কি হবে, পুরোটা ম্যাট ফিনিশ হয়ে যাবে, তো ওটা করো না, অল্প ইউজ করে। এরপরে এটা লাগানোর পর এবার আমি এখানে কি করব, আমি এখানে পিএসসির এখানে ফিক্সার ইউজ করে নেব, ঠিক আছে, পিএসসি ফিক্সার ইউজ করব। আমার পিএসসি ফিক্সারটা একটা শেষ হয়ে গেছে, এটা আবার নতুন নিয়েছি, খুব ভালো এই পিএসসি ফিক্সারটা। নতুন তো বের হচ্ছে না ঠিক করে, তো যতক্ষণ না আমাদের ফিক্সার শুকোচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। দরকার তোমরা ফ্যান দিয়ে হাওয়া দিয়ে শুকিয়ে নিতে পারো, আমি হাত দিয়ে শুকিয়ে, আমার কাছে এখন ফ্যান নেই, হাতের কাছে ফ্যান নেই, তো এটা শুকিয়ে যাওয়ার পর ইন্টারেস্টিং জিনিস হাইলাইটার ইউজ করব। শুকিয়ে গেছে, দেখছো রোদ পড়ছে, দেখো কতটা শাইন দিচ্ছে, এটা কিছুক্ষণ পর আরও বেশি সুন্দর গ্লো করবে। মেকআপের কাজই তাই, মেকআপ আধা ঘন্টা 1 ঘন্টা পর তার পুরো মানে গ্লো যে ব্যাপারটা সেটা বেরিয়ে আসে। আমি হাইলাইটার ইউজ করছি, হাইলাইটার এখানে ম্যাকের ইউজ করছি ও ডার্লিং শেড, এটা পুরো গোল্ডেন শেড, এটা ইউজ করছি। দিনের বেলা যেহেতু মেকআপ, সেজন্য আমি খুব বেশি হাইলাইটার ইউজ করবো না, যতটুকু দরকার একদম অল্প ইউজ করব। মানে আমি জাস্ট টাচ করছি, ব্যাস, আর দেবো না। আইব্রো কিন্তু আমার করা হয়ে গেছে, বাট আইব্রো কি করে করতে হয় প্রপারলি সেটার একটা লং ভিডিও আমি তোমাদের সাথে করে দেখাবো। এইবার চলে আসি আর একটা মেন পার্টে, যেটার জন্য তোমরা হয়তো অনেকেই ওয়েট করে রয়েছো যে খুব ইজিলি কি করে আই মেকআপ করবো। তো আই মেকআপ করার জন্য আমাদের চোখের উপর একটা যেটা দেখো না হোয়াইট কিছু একটা দিয়ে থাকে অনেকেই, সেটা হচ্ছে কিছুই না, এরকম যেগুলো লাইট বেস হয়, দেখো এটাও একটা লাইট বেস, এখান থেকে এই কনসিলার বা তোমরা ক্রিম কনসিলার ইউজ করতে পারো, মানে এরকম যে কনসিলারগুলো যেটা আমি লাগালাম এরকম ধরনের কনসিলার যেটা লাইট হবে, একদম ফর্সা ফেয়ার যেটা হবে সেটা তোমরা ইউজ করতে পারো চোখের। আমি এখানে তোমাদের একদম মানে সহজে, মানে 2 সেকেন্ডও লাগবে না আই মেকআপ করতে, সেরকম একটা আজকে আই মেকআপ আমি তোমাদের দেখাবো। বাট আমি প্রমিস করছি আমি তোমাদের প্রত্যেকটা আই মেকআপ, মানে অনেক ধরনের আমাদের আই মেকআপ হয়, কাট ক্রিজ হয়, হাফ কাট হয়, ডাবল কাট ক্রিজ হয়, স্পটলাইট হয়, তারপর তোমাদের হচ্ছে কি স্মোকি হয়, সমস্ত আই মেকআপ আমি লং ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি এখন এই মুহূর্তে যাতে তোমরা খুব ইজিলি ভীষণ তাড়াতাড়ি আই মেকআপ করতে পারো সেটারই একটা ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদেরকে একটা প্যালেট কিনতে হবে, এটা একটা প্রিটি অল সেট প্যালেট, যেটা রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, বা যে কোনো তোমরা আইশ্যাডো প্যালেট নিতে পারো। যেহেতু এবার তোমাদেরকে বলে দিই, যেহেতু আমার ড্রেস ব্লু, এবার ব্লুর সাথে কি যায়, ব্লুর সাথে তুমি স্মোকি আই মেকআপ করতে পারো, ঠিক আছে, তুমি পিঙ্ক দিতে পারো, ব্লুর সাথে পিঙ্ক খুব ভালো যায়, পিঙ্ক আর লিপস্টিক তুমি দিতে পারো, ঠিক আছে। তো আমি সেই জন্য কি করবো, যেহেতু দিনের বেলা মেকআপ করবো, আমাদের মাথায় রাখতে হবে আমাদের আই মেকআপও কিন্তু খুব সিম্পল সুদিং সফট একটা আই মেকআপ রাখতে হবে। তো আমি এখান থেকে আমি এই যে পিঙ্ক কালার লাইট যে পিঙ্ক প্যালেটটা, এটা ভেঙে গেছে, মানে খুলে গেছে, তো এটা আমি সাইডে রেখে দিই। এখান থেকে এই পিঙ্কটা, এই যে লাইট পিঙ্ক, এটা ইউজ করব, ঠিক আছে। ব্রাশে করে নেব, ব্রাশে করে নিয়ে আমি ঝেড়ে নেব প্রোডাক্টটা দিয়ে খুব ইজিলি। আমি তোমাদের খুব শর্টে বুঝিয়ে বলে দিই নেব। আমাদের এটা হচ্ছে ক্রিজ লাইন, যেটা ভাঁজ পড়ে তাকালে এটা হচ্ছে ক্রিজ লাইন। তো এখানে ব্রাশটা বসাবো, এইভাবে ব্লেন্ড করব,
এইভাবে সুন্দর করে খুব সফট একটা লুকস যাতে আসে সেরকমভাবেই আমি মেকআপ করবো, খুব সফট, যাতে অড না দেখতে লাগে, যেহেতু দিনের বেলা মেকআপ করছি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। দেখো ভীষণ লাইট পিঙ্ক ইউজ করেছি। এই চোখটাও সেম। এবার এই সেম ব্রাশটা নিয়ে আমরা কি করব, আমাদের ক্রিজ লাইনের এই ওপরটা, এই জায়গাটা আমরা একদম সুন্দর করে ব্লেন্ড করে দেবো ভালো করে, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। দেখো একদম সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এরপরে কি করব, এরপরে আমি এখানে শিমারি কালার ইউজ করব। আমি এখানে সিলভার কালারও ইউজ করতে পারি, বা এখানে এই কালারগুলো হচ্ছে যেগুলো একটু চকচকে, এগুলো হচ্ছে শিমারি কালার, আর যেগুলো ম্যাট সেগুলো হচ্ছে ম্যাট কালার, আর এইগুলো হচ্ছে গ্লিটারটা এই যে এগুলো হচ্ছে গ্লিটার, যেগুলো বেশি পার্টিকেলসগুলো একটু বড় চকচকে সেগুলো হচ্ছে গ্লিটার। তো আমি গ্লিটার ইউজ করবো না, এখানে শিমার ইউজ করব। শিমার এখানে আমি এই দেখো এই ব্লুটা ইউজ করবো। সেটা কিভাবে ইউজ করব, আঙুলে নিয়ে, দেখো আঙুলে দিয়ে হয়ে যাবে, দিয়ে পিঙ্কের সাথে ভালো করে মিশিয়ে দেবো। আঙুলে করে নিলাম, নিয়ে আঙুল দিয়েই দেখো পুরো মিশে গেছে, পিঙ্কের সাথে মিশিয়ে দিলাম। সেম এদিকটাও করে নেব। শিমার চেষ্টা করবে, শিমার সবসময় কি করবে, চেষ্টা করবে যে আঙুল দিয়ে দেওয়ার, কারণ ব্রাশের থেকে আঙুল দিয়ে শিমারটা বেশি ভালো বোঝা যায়। এখানে রোদটা পড়ছে, মুখের ওপর রোদটা পড়ছে, ভালো লাগছে। পুরো আঙুল দিয়ে কিন্তু পিঙ্কের সাথে এই আমাদের শিমারটা ভালো করে আমরা মিশিয়ে দেব। দেখো দেখতে পাচ্ছ। এরপরে একটু সিলভার কালার নিয়ে জাস্ট আমাদের ব্রাউ বোন, আমাদের এখানে যে হাড়টা আছে এটাকে বলা হয় ব্রাউ বোন, তো এখানে জাস্ট আঙুল দিয়ে একটুখানি টাচ করে দেব, যাতে খুব বেশি বাজেও না দেখতে লাগে, আবার একটা প্রপার ফিনিশিংও দেখায়। দেখো এবার যেহেতু আমাদের চোখের ওপরের মেকআপটা হয়ে গেছে, বা চোখের নিচে দেখো আমার কিন্তু অলরেডি চোখে কাজল রয়েছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি যেহেতু কাজল আমি পরতে ভীষণ ভালোবাসি, কাজল আমি পরি, খুব মোটা করেই কাজল পরি। এখানে কাজল আরেকবার একটুখানি পরে নেব। কাজলটা হচ্ছে ফেসেস কানাডার কাজল, আমি ফেসেস কানাডার কাজলটাই বেশি পছন্দ করি, কারণ এটা এতটাই ভালো। আমি কাজল পরে নিয়েছি, ঠিক আছে। এবার কাজলটাকে একটুখানি আমি ব্লেন্ড করে দেবো। যে পিঙ্ক কালারটা ওপরে দিয়েছিলাম সেটা দিয়েও ব্লেন্ড করতে পারি, বা যে কোনো একটুখানি ডিপ ব্রাউন কালার নিয়েও কিন্তু আমি ব্লেন্ড করতে পারি। তো আমি এখানে লাইট পিঙ্ক ইউজ করছি, যে পিঙ্কটা দিয়ে আমি ইউজ করেছিলাম সেটা নিয়ে চোখের নিচে হালকা করে, তাতে কি হবে, একটা পিঙ্কিশ একটা ছোঁয়া দেখতে লাগবে। দূর থেকে একটা আভা, মানে একটা পিঙ্কের একটা ছোঁয়া দেখতে লাগবে। তাতে কি হবে, কাজলটা আমরা কি করব, কাজলটা আমরা একদম ব্লেন্ড করছি। দেখো এই চোখটা দেখো, আর এই চোখটা দেখো, হালকা মনে হচ্ছে না একটা পিঙ্কিশ একটা ভাব রয়েছে, রোদটার জন্য একটু সমস্যা হচ্ছে। আর এদিকটাও সেম। ঠিক আছে। ইনার কর্নারটা আমি কি করব, চোখের এই যে কর্নার, এটাকে বলে ইনার কর্নার, এখানটাতে কি করব, সিলভার কালার যেটা ব্রাউ বনে দিয়েছি ওখানে একটুখানি জাস্ট দিয়ে দেব। দিয়ে তারপরে কি করব, তারপরে আমরা আর একবার একটু কাজল অ্যাপ্লাই করে নেব। তাতে কি হবে,
প্রপার দেখতে লাগবে, প্রপার ফিনিশিংটা আসবে চোখের। আগে হাইলাইটার দিয়ে নেব, তারপরে ইনার কর্নারে আমরা কাজল পরবো। ঠিক আছে, এরপর আমি লাইনার পরবো। লাইনার এখানে মেবলিনের লাইনারটা ইউজ করছি। এই লাইনারটা কেন কি জানি আমি প্রথমবার ইউজ করছি কিনে, এতটাই ভালো লেগেছে আমার, অসাধারণ। একদম সরু করে পরবো। কত সুন্দর দেখো লাইনারটা টেনে নিলাম, এটাকে বলে উইংড। তাহলে সব আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। দেখো দুটো আই মেকআপ কিন্তু আমার কমপ্লিট। একটা পুচকু একটা টিপ পরবো, যাই না কেমন লাগবে, এতই ছোট যে বসেও না, এত নিচে আমি পড়ি না, একটু উপরে। লিপস্টিক ইউজ করার আগে অবশ্যই লিপ লাইনার ইউজ করবে। আমি তো লিপ লাইনার ছাড়া লিপস্টিক ইউজই করি না। যা এটা পরেছিলাম, বাট কি জানি কেন মনে হচ্ছে হোয়াইট ভালো লাগবে, হয়তো দেখি হোয়াইট কেমন লাগে। আমি তো টিপও পরি না, হোয়াইটটা ভালো লাগছে। আমার মেকআপ কমপ্লিট। এবার তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো হেয়ার স্টাইল করতেই পারো। আমি যেরকম, আমার ওপেন হেয়ার বেশি ভালো লাগে, হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের মতো এরকমও হেয়ার স্টাইল রাখতে পারো। ঠিক আছে, আমি ওপেন হেয়ারই রাখলাম কারণ আমার ওপেন হেয়ার বেশি ভালো লাগে। তো চলো, তোমাদের ফুল মেকআপটা আজকে আমি তোমাদের সামনেই করলাম। কতটুকু দেখতে পেলে, কতটুকু টাইমে, একদম খুব অল্প টাইমেই আই মেকআপ, পুরো লিপস্টিক এবং বেস দেখো, এত সুন্দর বেস একটা ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু একদম অল্প প্রোডাক্টে অল্প টাইমে। তোমাদের আজকের মেকআপ ভিডিওটা কীরকম লাগলো, আশা করি তোমাদের আমার এই সেলফ মেকআপটা তোমাদের খুব হেল্পফুল হলো। তবে একদম চিন্তা করো না, এর সাথে কিন্তু আমি এরপরে আমি তোমাদের সাথে আরও প্রচুর মেকআপ রিলেটেড, হেয়ার স্টাইল, আই মেকআপ সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিসই করতে হবে, যেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অল বাটনটাকে ক্লিক করতে হবে। তাহলে আমি যত নতুন ভিডিওস তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ আমি দিনের বেলা আমি কম্বিনেশন স্কিনে মেকআপ করেছি, কীরকম মেকআপ করেছি সেটা তোমাদের শেয়ার করলাম। এবার ড্রাই স্কিনে কী করব, আমাদের কম্বিনেশন স্কিনে কি করব, খুব গরম পড়লে আমরা তখন দিনের বেলা কি করে মেকআপ করব, রাত্রেবেলা কি করে মেকআপ করব, হেয়ার স্টাইল কি করব, সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করবো। তাই জন্য কিন্তু তোমাদের ভিডিওটা স্কিপ করলে কিন্তু চলবে না। প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট নলেজ দেওয়া রয়েছে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, তাহলে তোমাদের অনেক নলেজ হয়ে যাবে এবং তোমরা কিন্তু ক্লায়েন্টদেরকেও কিন্তু কাজ করতে পারবে। সেরকমভাবে যদি তোমরা ভালো করে মন দিয়ে শোনো, ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করো, তাহলেই পারবে। তো চলো এভরিওয়ান, টাটা, বাই, লাভ ইউ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।